হ্যালো, আমি মোনা। আজ চলে এসেছি একদম অনুষ্ঠান বাড়ি মানে বিয়ে বাড়ির মতন কাতলা মাছের মাথা দিয়ে করব বাঁধাকপি। কাতলা মাছের মাথাটা না নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তারপর আমি সর্ষের তেলে ভালো করে কড়া করে কিন্তু ভেজেছিলাম, কারণ এখানে আমি সকালবেলা টাটকা মাছ এনেই কিন্তু রান্না করছি না, যেহেতু এখানে গোটা মাছ কিনতে হয় তাই অনেক দিন ধরেই খাওয়া হয়, ফ্রিজেই থাকে। ভালো করে কড়া করে ভেজে নিলে ভালো হয়। তারপর ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম, আর অল্প একটু চিনিও দিয়েছিলাম। তারপর এই যে আলু কেটে রাখলাম, এটা না নুন হলুদ দিয়ে হালকা করে একটু ভেজে নেব। তার মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ, যাতে পেঁয়াজ আর আলুটা একসাথে ভাজা হয়ে যায়। আর তারপরে আমি না মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর তার মধ্যে সব আমি মশলা দিয়ে দিয়েছিলাম। মানে এই পেস্টের মধ্যেও ছিল কিন্তু অল্প একটুখানি গোটা গরম মশলা, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যা যা রান্নায় লাগে আমি একবারে জল দিয়ে মিহি পেস্ট করে এইভাবে আমি দিয়ে দেবো। তারপর সুন্দর করে কিন্তু আমি একটু কষিয়ে নেব। আমি বাঁধাকপি না একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে রেখেছিলাম, আর যখন কষালাম তখন মাছের মাথাটা দিয়েও কষালাম। এতে না মাছের ভেতরেও, মাথার ভেতরেও মশলাপাতি বেশ ভালো ঢুকে যায়। আর এই সময় আমি কেটে রেখেছিলাম যে বাঁধাকপিটা, সেটা দিলাম। তোমরা জল ঝরিয়েও দিতে পারো, বাট আমার কিন্তু বাঁধাকপি টাটকা থাকলে মনে হয় একদম ঝিরিঝিরি করে কেটে রান্না করাই ভালো। তারপর বেশ খানিকটা টমেটো কুচি দিয়েছি, আর দিলাম গুঁড়ো মশলা, অল্প একটুখানি নুন, যেহেতু আমার মশলায় কিন্তু নুন ছিলই, আর ভাজাভাজির সময়ও আমি নুন দিয়েছিলাম। এরপরে কাজ শুধুমাত্র ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে সব যাতে একে অপরের সাথে একদম মিশে যায়, তারপর ঢাকনা দিয়ে দেবো। যেহেতু টাটকা বাঁধাকপি, দেখতেই পাচ্ছ সবুজ কালার একদম হয়ে রয়েছে, তো সেটা থেকে না প্রচুর জল বেরিয়েছিল। আমি ঢাকনা তুলে তুলে মাঝখানে এসে এসে একটু নাড়িয়ে দিচ্ছিলাম, যাতে তলায় লেগে না যায়। তো একটুখানি যদি পোড়া পোড়া হয়ে যায় তাহলে আবার পুরো কিন্তু গন্ধটা ছড়িয়ে যাবে, তাই মাঝখানে মাঝখানে এসে একটু নাড়িয়ে যেতে হবে, ভুলে গেলে চলবে না কিন্তু। দেখো রান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। নামানোর সময় না আমি ওপর থেকে দিয়ে দেবো। আমি যেহেতু এখানে একদম টাটকা দুধ পাই বলে প্রচুর সর হয়, আর সেই দিয়ে ঘি বানাই, তোমরা তো দেখোই। তো সেই ঘি কিন্তু ওপর থেকে একটুখানি দেবো, আর দেবো একদম আমার হাতে বানিয়ে রাখা গরম মশলার গুঁড়ো। আমি কিন্তু গরম মশলার গুঁড়ো লাস্ট কবে কিনেছি আমি নিজেই জানি না, বাড়িতেই বানিয়ে নিই, সেটাই আমার ইউজ করতে ভালো লাগে। আর তারপর দিয়েছিলাম এই যে ঘি আর গরম মশলা, ব্যাস নাড়িয়ে চাড়িয়ে সাথে সাথে কিন্তু গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দেবো। ব্যাস রেডি বিয়ে বাড়ির মতন বাঁধাকপি মাছের মাথা দিয়ে। যেহেতু বাইরে থাকি তাই এইসব না অকেশানে নিমন্ত্রণ পাই না বলে এইগুলো না খাওয়াও হয় না, তাই যখন ইচ্ছা হয় মনে হয় ঘরেই বানিয়ে ফেলি। কি আর করব, এত বছরে মনে হয় আমি হার্ডলি 10টা কি 12টা নিমন্ত্রণ বাড়ি পেয়েছি, ভাবো।